যে আমরা আল্লাহকে অসন্তুষ্ট করব না। বড় এক পাপের সাথে আমরা সবাই জড়িত, বেশিরভাগ মানুষ জড়িত, সেটা হলো গীবত। সেটা হচ্ছে গীবত। মহামারী যে শুরু হয়, মহামারী শুরু হলে সব শেষ হয়ে যায়। আগের জামানায় মহামারী শুরু হলে পুরো এলাকার মানুষ ধ্বংস হয়ে যেত, মারা যেত। গীবত হচ্ছে মহামারীর মতো বর্তমানে। দোকানে যান গীবত, বাজারে যান গীবত, ঘরে ঘরে গীবত, অফিসে অফিসে গীবত, হাত্তাকে মাদ্রাসার মধ্যে গীবত, মসজিদের মধ্যে গীবত, ওয়াজ মাহফিলের মধ্যে গীবত। গীবত মানে কি? যে লোকটা এখানে উপস্থিত নাই তার বদনামি করা। দনোজন চিনেন জানেন ওই লোকটাকে, এখন তার পিছনে তার অনুপস্থিতিতে তার বদনাম করাকে কি বলে? গীবত বলে। বিশেষ করে মহিলারা যদি 2 জন এক হইতে পারে, 3 জন এক হইতে পারে, একজন পুরুষ 1 মাসে যত গীবত করে 1 ঘন্টা হেরে এগুলো করে শেষ করে ফেলে। গীবত ছাড়া আর কিছু নাই। এটা হেরে নিজের একটা বিবিসি বাংলা, CNN, ভয়েস অফ আমেরিকা, রেডিওর ভিতরে এত খবর নাই, বাংলাদেশ পত্রিকার মধ্যে এত খবর নাই, এক একজন মহিলার কাছে যত খবর আছে, হাইটা শুধু খবর আদান প্রদান করে। সাহাবারা এসে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা রোজা রেখে মরণাপন্ন, মারাই যাবে, এরকম অবস্থা। তো নবীজি বললেন যে ওই মহিলাকে নিয়ে আসো। মহিলাকে আনা হলো। নবীজি বললেন বমি করো। মহিলা বমি করলো। দেখা গেল যে তাজা রক্ত এবং গোশত বাইরে হয়েছে পেট থেকে। গীবত করা মানে নিজের ভাইয়ের গোশত খাওয়া। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আল্লাহ পাক বলেন, একজন আরেকজনের গীবত করো না। তুমি কি এটা পছন্দ করো তোমার ভাইয়ের গোশত খাবে, মাংস খাবে? এটা তো অপছন্দ করো। তো গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। তো নবীজি বললেন যে বমি করো। বমি করলো, পেটের থেকে রক্ত আর তাজা মাংস বাইর হইলো, গোশত বাইর হইলো। পরে নবীজি বললেন যে মহিলা রোজা তো রাখছে কিন্তু গীবত করছে, এ কারণে মহিলা এরকম মরণাপন্ন হলো, ক্লান্ত হয়ে গেল। এই গীবতের অভ্যাস ছাড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো কয়টা কথা হলো? সুদ ছাড়তে হবে, হালাল খেতে হবে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা হারাম না সন্দেহযুক্ত খাবার খেয়েছেন। ক্ষুধা ছিল, সবসময় তিনি তাহকিক করে খাইতেন, ক্ষুধার কারণে খেয়ে ফেলছেন। পরে গোলাম বলল, হযরত সবসময় তো জিজ্ঞাসা করেন কি খাবার, কোথা থেকে আনছি, আজকে খেয়ে ফেললেন। বলল, ক্ষুধা বেশি ছিল আর তোমার প্রতি তো আস্থা আছেই, তুমি তো ভালো জিনিসই আনো, কোথা থেকে আনছো বলো। বলল, আমি তো ঝাড়ফুঁক করতাম, আসলে আমি এগুলা কিছু জানি না, ধোঁকাবাজি করতাম। তো অনেক আগে ঝাড়ফুঁক করেছিলাম, তারা আমাকে কিছু দেয় নাই, আজকে দেখা হওয়ার পরে ওইটার বিনিময় দিল, ওইটাই আনি খাওয়াইছি। সাথে সাথে উনি গলার মধ্যে হাত ঢুকাইয়া বমি করে সব খাদ্য বের করে ফেলছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি, একটা খেজুর মুখে দিছেন। খেজুরগুলো ছিল সদকার খেজুর। নবীর জন্য, নবী পরিবারদের জন্য সদকা নিষেধ, সদাকা। সাথে সাথে নবীজি বললেন, হাসান ছি ছি, ফেলে দাও ফেলে দাও, আমাদের জন্য সদাকা নিষেধ। হারাম না খাওয়া ভাই, হারাম না খাওয়া। আল্লাহ আমাদের জন্য হালাল রিজিকের ফয়সালা করেন। হারাম খাইলে কষ্টের ইবাদত বন্দেগী বেকার, রোজা বেকার, হজ যাকাত বেকার। বহু মানুষ হজের উপরে হজ করে হারাম টাকা দিয়া, কি লাভ হবে? তো হারাম না খাওয়া, সুদ থেকে বেঁচে থাকা, সন্তানদেরকে দিন শিখানো, ছেলেকে মেয়েকে, ছেলের প্রতিও খেয়াল রাখা, মেয়ের প্রতিও খেয়াল রাখা, স্ত্রীকে পর্দা করানো, এরপরে আল্লাহকে রাজি খুশি রাখা, এর জন্য গুনাহমুক্ত থাকা, বিশেষ করে নজরকে হেফাজত করা, গীবত না করা। আরেকটা হলো দিল হেফাজত করা,
দিল দিল হেফাজতের ব্যাখ্যা অনেক বেশি। আমি আপনি কি চিন্তা করি, কি প্ল্যান প্রোগ্রাম করি, সব আল্লাহ পাক জানেন। খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর। মনে মনে কোন নারীকে নিয়ে কল্পনা করা, কোন নারী কোন পুরুষকে নিয়ে অবৈধ কল্পনা করা, এটা হলো দিলের খেয়ানত। চাচাতো বোন, খালতো বোন, মামতো বোন, কোন নায়িকা, কোন নর্তকী, তাদের জল্পনা কল্পনা হারাম। অথবা অতীতে কোনো গুনাহ হয়েছিল, পাপ হয়েছিল বা পাপের সুযোগ ছিল, এখন এগুলো চিন্তা করা, কল্পনা করা, এগুলো হারাম। দিল হেফাজত এটা বড় কঠিন বিষয়। কাহার প্রতি হিংসা রাখা যাবে না, দিল পরিষ্কার রাখতে হবে। ওলা তাহাসাদু ওলা তাবাগাজু, কাহার প্রতি দুশ্মনী রাখা যাবে না। অমুক বিল্ডিং এর মালিক হয়ে গেল, জায়গার মালিক হয়ে গেল, লাখপতি হয়ে গেল, অমুকের ধান খেতে কত ধান, অমুকের কলা বাগানে কত কলা, অমুকের মাছ চাষ করে, মাছ আর মাছ ধ্বংস হয়ে যাক, মরে যাক, ঠাডা পড়ুক, আগুন লাগুক, না, কাহারও ক্ষতি কামনা করা যাবে না, কাহারও প্রতি দুশ্মনী রাখা যাবে না। হিতাকাঙ্ক্ষী হওয়া আর দিন ওয়ান নসিহা, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি আন্তরিক হওয়ার নাম দিন। আন্তরিক হওয়া, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জামাতে ইসলাম, হোক সে তাবলীগ, হোক সে আলিয়া, মুসলমান তো আপনি এক ভাই আরেক ভাইয়ের প্রতি আন্তরিক হবেন। ক্ষতি কামনা করার অনুমতি নাই। বিশেষ করে আমাদের দেশে যে দল ক্ষমতা আসে, বিরোধী দলের 12টা বাজাইয়া ছাড়ে, দোষ না থাকলেও জেলে ঢুকাইয়া ছাড়ে। এগুলো প্রতিহিংসা, প্রতিহিংসা, এগুলো ঠিক না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, কাহারো প্রতি হিংসা না রাখা। ওয়ালা তাদাবারু, কাহারো পিছনে লেগে না থাকা। কি করে রে, কই যায় রে, অমুকের বউ কি করে, অমুকের ছেলে কি করে, অমুকের মেয়ে কি করে, আর হাইটে 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 এগুলো বলা বলি না, এটা মানুষের কাজ না, এটা কোনো মানুষের কাজ না। ওই লোক মানুষ না যারা এগুলো করে। কারো দোষ দেখবেন গোপন করে ফেলবেন। বেড়াল পায়খানা করে লুকায় ফেলে, বেড়াল পায়খানা করে লুকায় ফেলে, কারণ এটা নাপাক একটা কথা, নাপাক কথা, কারো গোপন বিষয়, এটা প্রকাশ করা যাবে না, গোপন করে ফেলবেন। মান সাতারা আলা মুসলিমিন সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে মুসলমান অন্য মুসলমানের দোষ দুনিয়াতে গোপন রাখবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবেন। বলতে পারবেন না। কাউকে একদম কোন খারাপ কাজে দেখছেন, তাও সেটা গোপন রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওলা তাহাসাদু ওলা তাদাবারু, কারো পিছনে লেগে না থাকা। ওলা তাকাতাউ, কারোর সাথে সম্পর্ক নষ্ট না করা। 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখেন, গুনাহে কবিরা হবে। ভাই হোক, বাবা হোক, মা হোক, চাচা হোক, প্রতিবেশী হোক, দেশবাসী হোক, এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবে না, এরপরে কবিরা গুনাহ লেখা হবে। সামান্য সামান্য ব্যাপারে আপন ভাই কথা বলে না, আপন বোন কথা বলে না, দীর্ঘদিন বন্ধু বান্ধব ছিল, সামান্য কিছু হয়েছে, এখন সম্পর্ক নাই, কথা বলে না, না, সালাম কালাম অব্যাহত রাখতে হবে। আমরা দুশ্মনী করতে আসি নাই, একজন আরেকজনের ক্ষতি করতে আসি নাই, একজন আরেকজনকে জেলখানায় ঢুকাইতে আসি নাই, একজন আরেকজনের পিছনে লেগে থাকার জন্য আমরা আসি নাই। আমরা এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত কামাই করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য আসছি। এগুলোর সময় কই? এগুলোর তো সময় নেই আমাদের হাতে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়ালা তাকাতাউ, কারোর সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। খালার সাথে যোগাযোগ রাখা, ফুফু আছে, এরপরে বোন, মামা, চাচা, নিজের মেয়ে, এরপর নিজের ভাই, নানি, দাদি, শ্বশুর, শাশুড়ি, এই যারা রিলেটিভ, অন্তত তাদের সাথে যোগাযোগ রাখা, মাঝে মধ্যে ফোন হইল দেওয়া। আগের জামানা হাইটে হাইটে যেয়ে দেখা করতো, এরপরে চিঠিপত্রের জামানা আসছে। আমরা ছোটকালে হাইটে যেতাম কয়েক কিলোমিটার আমার ফুফুকে দেখার জন্য, মনে আছে, হাঁটতে হাঁটতে, আরে